আলাইকুম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। সকালবেলা ঘুম থেকে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে, কিন্তু কখন যে বেজে গেছে আলাপ পাই নাই। আর প্রথমত বাসা থেকে প্রতিদিন ফোন দেয়, আজকে ফোন টোন আসে নাই। আর রাতেও ঘুমাইছি খুব ভোর রাত্রে, এই জন্য ঘুম ভালো হয় না দেখি সকালবেলা ভালো ঘুম পড়ে গেছে আর উঠতে পারিনি। এখন এই রেডি হয়ে যাব ইতে যাওয়ার জন্য। তা প্রথমত মশারিটা ভিজেই রেখে যাবো, সুন্দর একটা বাইরে রোদ্র উঠছে, আসে ধুয়ে দেবো। আগে মশারিটা ভিজেই দিই, ব্রাশ টাশ করে নিয়েছি, মাথাটা আশ্রয় নিয়েছি, বোকরাটা পরে যাবো, এইভাবেই চলে যাব। কারণ হচ্ছে ড্রেস চেঞ্জ করার টাইম নেই। তাই চলো কিছু সময় মোবাইলটা চার্জে দিই, সকালে এইরকমের তাড়নার কারণে কোনো ভিডিও করতে পারি না, ভিডিও করাটা খুব কষ্টেরজনক হয়ে যায়। দেখো এখন মোবাইলে চার্জ নেই, চার্জ দেবো নাকি রাতে ঘুমানোর আগে মোবাইলে চার্জে দিয়ে ঘুমাই না, কারণ যদি মোবাইল বাস্ট হয়ে যায় অনেক ভয় কাজ করে, তার জন্য অনেক সমস্যা হয়। তাই প্রথমত আগে করি, কি জানি ভুলে গেছে, মোবাইলটা চার্জে দিয়ে মশারিটা ভিজে এসে আমি রেডি হয়ে নিই চটপট করে। তাই দেখো আমি ক্লাস করতে এসে এ জায়গায় শুয়ে আছি, আর সুন্দর করে একটা বেড আছে, বেডটার উপরে আমি শুয়ে আছি, সবাই বসে আছে। তোমাদের কাউকে দেখালাম না, কারণ হচ্ছে ওরা কেউ বুঝতেছে না আমি ভিডিও করি, আর তোমাদেরকে দেখালাম না ওদেরকে। থেকে বাসায় চলে আসলাম, কাজ থেকে বাসায় চলে আসছি, এখন বাজে বেলা 12:30 বাজে গেছে। তাই চলো আমি আগে ভাতটা বসাই দিয়ে আর মশারিটা ধুয়ে রোদ্র দিয়ে লই। আগে মশারি রোদ্র দেবো, তারপর ভাত বসাবো, দুটা কাজ করে নিই, তারপরে আবার আসি কি করি তোমাদের সাথে শেয়ার করতে। বাদামটা আইয়েই সাথে সাথে বাদাম রোদ্র দিয়েছি ছাদে, যে বাদামটা রোদ্র দিয়ে নিয়েছি, প্রচণ্ড রোদ হচ্ছে। আর কালকে চুল শ্যাম্পু করছি, তেল দিয়ে নেই, দেখো চুলের ভিতর কত ছোট চুল গজাইছে, দেখো সব চুল উঠে যাইয়া এখন আবার এই তারা মনে হয় না যে আমি চুলগুলা কাটছি, এই দেখো মনে হবে যে তোমাদের আমি চুলগুলা কাটাকাটি করছি, কিন্তু আসলে মোটোই কাটি নেই, এগুলো সব আমার গুড়ি চুল, ঠিক আছে। এগুলো সব ছোট চুল, এগুলো মাথার ভিতর হেজার কাটার নাম দাঁড়াই থাকে। এই হচ্ছে ছোট চুলের অবস্থা, শ্যাম্পু করলে তেল না দিলে একেবারে পাগল পাগল লাগে। তাই চলো আগে যাই ওই কাজটা করি, তারপরে কথা বলি। ওদিকে কাজকর্ম সেরে চলে আসলাম এদিকে রান্না করতে, কচুরলতি ভাজি করবো। তাই কি কিনেছি দেখাই দে। এটা হলো একটু বাদাম বাটা, কারণ আমি বাদাম বাটা দিয়ে খুব পছন্দ করি, একটু জিরা আর পেঁয়াজ বাটা দিয়ে দিছি, পেঁয়াজটা একটু বাটা দিয়ে দিছি জিরার সাথে, তাই মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করবো তার জন্য 2 চামচ। আর কচুরলতি এরকমের করে ভাজি করে খেলে সেই মজা লাগে। আমার চাটনি ব্লগে দেওয়া আছে যে কীভাবে আমি কচুরলতিটা ভাজি করছি। তো এই দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো লবণ, এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবা। তা রসুন দেওয়া বাকি আছে, এই যে রসুন, যেহেতু বর্ষাকালের কচু প্রচণ্ড গলা ধরাইবে, তাই তার জন্য তোমরা রসুনের পরিমাণটা একটু বেশিই দেবা, আমিও বেশি করে দিয়ে নিছি। এখন ফাইনালে দেব কচুরলতিটা, দেখতে পাচ্ছ। তারপরে দেব সাদা তেল, তারপরে লাস্টে একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে বসাই দেবো। এখন মাখাজাক করে বসাই দেবো। তাই চলো আজকের কচুরলতি তোমাদেরকে মাখাজাকা করে কীভাবে বসাই সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো এরকমের করে মাখাজাকা করে কচুরলতি রান্না করলে অনেক মজা, অনেক, যেটা বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছ এখনই কালারটা দেখে তোমাদের খেতে মন চাবে। দেখো এই কালারটা নষ্ট হয়ে যাও কা এই। তাই এখন দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতন একটু, কারণ কচুরলতিতে সরিষার তেলটা দিলে বেশি ভালো লাগবে। তাই এখন লাড়াচাড়া করে নিভে নিভে চুলায় ঢাকনা দিয়ে ঢেকে দেবে। দেখো গরুর মাংস ফেলা হয়ে যাবে এরকমের কচুরলতি রান্না করলে। রান্না করা শেষ, তরকারিটা চুলায় বসাই দিয়ে আসছি, কচুরলতিটা চুলার উপরে, ভাত রান্না করা হয়ে গেল। আর এদিকে একটু নেটেরও কাজ করলাম ফাঁকে ফাঁকে, যথেষ্ট পরিমাণে কাজ করে নিয়েছি। বাসি ঘর দুয়ার ঝাড়ু দেবো, গোসল করবো, এটার পরে একটু রেস্ট নেবো, তারপর গোসল করতে করতে 3টে সাড়ে 3টে বেজে যাবে। করার কিছু নাই, যেহেতু বাইরে যাই, বাইরে থেকে আসতে আসতে এরকমেরই হয়ে যায়। ঠিক আছে, অনেক কাজকর্ম করে ফেলাইছি, অনেক কাজ করছি, যেটা বলে বুঝাতে পারবো না তোমাদেরকে। বাদাম রোদ্রু দিয়ে রাখছি, এই দেখো এখনও অনেক রোদ্রু আছে। আর এই যে মশারিটা ধুয়ে রোদ্রু দিছি, মশারি এরকমের ঝুলে মুলে পড়ছে, কাঁথা রোদ্রু দিছি, এগুলো এখন নিয়ে যাব। ক্লিপ ছুটে মুটে কোথায় গেছে আর একটা জানি না। বন্ধুরা সারা বিকেলে কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আমি এখনও গোসল করি নাই, গোসল করা বাকি রয়েছে। এখন বাজে 6টা বেজে গেছে, আমার গোসল বাকি রয়েছে। আগে চুলে তেল দেবো, তারপরে গোসল করবো। দেখো কি পরিমাণ চুল পড়ে, তোমাদেরকে আর কি বলবো। চুল পড়তে পড়তে আমার মাথায় মনে হয় মোটোই চুল থাকবে না, এমন অবস্থা হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ
এরকমের চুল উঠে যায়, সব চুলগুলো পড়ে যেতে আছে। তাই চলো গোসলটা করে নিই। আর খাওয়া দাওয়া ফাঁকে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে নেটের কাজ করলাম। আমি একটা নেটের একটা কাজ করতে আছি, এটা জবের মতো নেটের সাইডে, তার জন্য একটুখানি আমার টাইমটা ওই জায়গায় ব্যয় হয়ে যায় বেশি, এদিকে একটু খেয়াল থাকে কম ভিডিও টিডিও করাতে। আর দেখো আমি কি শুকাইছে, আমার এই গালগুলো সব ভেঙে গেছে শুকানোর চুলে। তাই চলো প্রথমত আমি একটু গোসল করে নিই, চুলটা শ্যাম্পু করে তারপরে আসি। কালকের জন্য ঢেঁড়সটা কুচিয়ে রাখবো। এই হলো ঢেঁড়স, কালকে রান্না করার জন্য, যেহেতু কালকে সকালে আমার ক্লাস আছে, তাই এর জন্য যেন পোঠাকাটি করে রেখে তারপরে আমি যাব ফ্রিজে আইসা, তাহলে একটা সময় রান্নাটা করতে সুবিধা হয়। তার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। প্রতিদিন এই কাজটাই করে, আজকে দেখাই দিলাম তোমাদেরকে। খাবার দেখতেই পাচ্ছ, কচুরলতি পোড়া পোড়া করে ভাজা, সাথে আছে শুকনো মরিচ আর ভাত। এই নিয়ে নিচ্ছি রাতের খাবার খেতে। আর আজকে কোনো খাবার ছিল এই কচুরলতিটাই, অন্য কিছু ছিল না। তাই খাবারটা খেয়ে নিই এখন। বন্ধুরা এখন বেজে গেছে রাত্র প্রায় 11টা বেজে গেছে। আমাকে দেখতে একেবারেই কেমন লাগছে, ছন্ন ছাড়া। কারণ হচ্ছে যে মাথায় তেল দিয়েছি আজকে, দেখো চুলে তেল দিয়ে কি করে ফেলেছি, মাথাটা তেল দিয়েছি। আর এই জায়গায় দেখো সব চুল উঠে গেছে, মাথায় কোনো চুল নেই, গুড়ি চুলে ভরে গেছে, আর এমনিতে চুলগুলো উঠে গেছে। তাই চলো আজকের ভিডিওটা এখনই শেষ করে দেবো। ভিডিওটা আর কন্টিনিউ করবো না, আর বেশি বড়ও করবো না। আমি এখন ঘুমাবো, কারণ আজকে সারাদিন ঘুমাইনি, চোখের পাতাগুলো সব ব্যথা করতেছে টিপটিপ করে, আর লাল হয়ে গেছে। তাই চলো ঘুমাই পড়বো। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার এরকমের প্রতিদিনের জার্নি যদি দেখতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে। আর কে কে এরকমের জীবনে জার্নি করো সেটা আমাকে কমেন্ট করে জানাবে।